তো ইউরো একদম দরজায় করা নাড়ছে। ইউরো 2024 একদম দরজায় করা নাড়ছে। আর এখন অবধি এক্সপার্টরা যা বলছে যে যদি হট ফেভারিট ধরা হয় টিমের হিসাব করে, টিমের বিচার করে, টিম দেখে, তাহলে আপনাকে ইংল্যান্ডকে যেমন রাখতে হবে, কারণ ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াডস, বাট আপনাকে পর্তুগালকে রাখতেই হবে। আই থিঙ্ক পর্তুগালের গোল্ডেন জেনারেশন এবার মনে হচ্ছে আমার। আর স্যাডলি এই টিমটা যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের পিক টাইমে পেত না, তেহেলকা মাছিয়ে দিতে পারতো ওয়ার্ল্ড কাপ, ইউরো কাপে। নিজের পিক টাইমে যদি এই টিমটা, রোনাল্ডো একদম কেরিয়ারের শেষের দিকে এসে, কারণ রোনাল্ডো যখন ডেবিউ করেছিল তখন যে জেনারেশনটা ছিল পর্তুগালের ওয়ান অফ দ্য বেস্ট জেনারেশন, ফিগো, ওদিকে আপনার আর ছিল হচ্ছে রুই কোস্তা, তো এরম ধরনের যে প্লেয়াররা ছিল, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, ডেকো, তারপর ওই সময় রিকার্ডো কারভালিও, তো এরকম ভালো ভালো প্লেয়ার ছিল ওই সময়। বাট তারপরে মাঝখানে একটা এমন টাইম এসেছিল যখন রোনাল্ডোকেই পুরোটা টানতে হতো। এখন যে টিমটা, সেই টিমটা সত্যি টিমটা চূড়ান্তভাবে ইউরোর জন্য দাবিদার। তো সেক্ষেত্রে যেমন জোসে মরিনো পর্যন্ত বলেছে, যদিও উনি পর্তুগিজ, হয়তো সেইটা একটা রিজন হতে পারে, বাট জোসে মরিনো কিন্তু এরকম বায়াস ডিসিশন দেন না। জোসে মরিনো পর্যন্ত নিজে বলেছে যে পর্তুগালের সেকেন্ড টিমটা পর্যন্ত এখন, সেই টিমটাও কিন্তু ইউরোতে চ্যাম্পিয়ন হবার মতো খেলতে পারে, মানে দে উইল বি দ্য ফেভারিটস। তো সেই হিসাবে যদি দেখি, তাহলে দেখুন স্কোয়াড কি দিয়েছে। রুই প্যাট্রিসিও, জোসে সা আর দিয়েগো কস্টা, এটা হচ্ছে গোলকিপার। তিনজনই ভালো লেভেল ফুটবল খেলে, ভালো ভালো ক্লাবে খেলে, এক্সপিরিয়েন্স চূড়ান্ত আছে। দেন যদি ডিফেন্সের দিকে যাওয়া যায়, তাহলে নেলসন সেমেডো, পেপে, এভারগ্রিন পেপে, 41 বছর বয়স, ঠিক আছে, 41 বছর বয়স। আমরা রোনাল্ডোর ফিটনেস নিয়ে কথা বলি, বাট পেপে কিন্তু এখনও ইউরোপিয়ান ফুটবল, চ্যাম্পিয়ন্স লিগ সব খেলছে। রুবেন দিয়াস, নো ডাউট প্রিমিয়ার লিগ, ম্যানচেস্টার সিটি ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স। ডিয়েগো ড্যালট, ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার অফ দ্য ইয়ার এবছর, মানে প্লেয়ার্স পিক করেছিলেন যেকে, ওকে। দেন গনজালো ইনাসিও, এটা একটা নতুন প্লেয়ার, মাত্র 22 বছর বয়স। নুনো মেন্ডেস, মাত্র 21 বছর বয়স, পিএসজির হয়ে দুর্দান্ত ফুটবল খেলছে অলরেডি। জোয়া ক্যান্সেলো, তার এক্সপিরিয়েন্স, তার কোয়ালিটি আমরা সবাই জানি। অ্যান্ড দেন অ্যান্টোনিও সিলভা, আর 20 ইয়ার্স ওল্ড সেন্টার ব্যাক। আমরা দেখেছি বেনফিকার হয়ে কী লেভেলের ফুটবলটা অ্যান্টোনিও সিলভা খেলতে পারে। সো কোয়াইট আর স্কোয়াড যেখানে ব্যালেন্স আছে, ডিফেন্সে ইভেন এক্সপিরিয়েন্সও আছে। অ্যান্ড দেন যদি মিডফিল্ডার্স দেখে, ওয়াও, জোয়া পালিনা, হিউজলি অ্যাপ্রিসিয়েটেড সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। আর আমার যেটা মনে হয় টিমের ব্যালেন্সের জন্য জোয়া প্যালিনা কুড বি আ ভেরি গুড অপশন। বাট এটাও দেখতে হবে যে কী ধরনের টিম কম্বিনেশন রবার্তো মার্টিনেজ চাইবে। দেন ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা, জাস্ট ইমাজিন ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা একসাথে খেলছে। দেন ড্যানিলো, দেন জোয়া নেভেস, যার সাথে এখন ম্যানচেস্টার ইউনাইটেড লিঙ্কড। বাই দ্য ওয়ে, এই খবরের মাঝখানেই বলে দিই, এরিক টেন হ্যাগ কিন্তু স্যাক হচ্ছে না। অফিসিয়াল নিউজ, এরিক টেন হ্যাগ উইল বি দ্য ম্যানেজার ফর ম্যানচেস্টার ইউনাইটেড নেক্সট সিজন। আর কন্ট্রাক্ট এক্সটেনশনেরও কথা চলছে। সো ইউরোর পর আমরা এটা নিয়ে কথা বলবো। ইন বিটুইন আর এরিক টেন হ্যাগকে নিয়ে এই মুহূর্তে তেমন কোনো কথা বলার মতো নেই। ইউরো হয়ে যাক, দেন উই উইল টক অ্যাবাউট ইট। দেন জোয়া নেভেস তো বললাম, অ্যান্ড দেন ম্যাথিউস নুনেস, রুবেন নেভেস, ভিটিনিয়া, পেদ্রো নেটো। জাস্ট ইমাজিন, ভিটিনিয়া পিএসজির ফার্স্ট টিম প্লেয়ার, রুবেন নেভেস 27 বছর মাত্র বয়সে, হয়তো ঠিক আছে মানছি যে আল হিলালে চলে গেছে, আই থিঙ্ক আল হিলালই তো মনে হবে, এরকম কিছু একটা। বাট হি ইজ টপ নচ কোয়ালিটির প্লেয়ার। ম্যাথিউস নুনেস যে কোনো টিমে স্টার্ট করার মতো কোয়ালিটি। দেন জোয়া নেভেস তো ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার, আপকামিং ফিউচার স্টার বলা হচ্ছে তাকে। বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, অ্যান্ড হোয়াট আ স্কোয়াড। আর যদি তারপর স্ট্রাইকারের দিকে দেখেন বা ফরওয়ার্ডসদের দিকে দেখেন, তাহলে সেখানে আপনার ফ্রান্সিসকো কোয়ানসিয়াও, এই ছেলেটা নতুন, এর ব্যাপারে আমি ডিটেলস কিছু জানি না, বাট দিয়েগো জোটা উইল বি দেয়ার। আর দিয়েগো জোটা কী ধরনের কোয়ালিটি প্রোভাইড করে আমরা সবাই জানি। রাফায়েল লিও উইল বি দেয়ার। রাফায়েল লিও এসি মিলানে খুব সুন্দর সিজন গেছে তার, অ্যান্ড অনেক এক্সপেকটেশন থাকবে রাফায়েল লিওর ওপর। জোয়া ফেলিক্সের মতো প্লেয়ার আছে স্কোয়াডে, গনজালো র্যামোসের মতো প্লেয়ার আছে। অ্যান্ড দেন
দ্য ওয়ান অ্যান্ড অনলি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কালকে আয়ারল্যান্ডের সাথে দুটো গোলির বাঁ পায়ে, বিশেষ করে ফার্স্ট গোলটা, আই থিঙ্ক ওটা ফার্স্ট গোলটাই তো মনে ছিল, হোয়াট আ ফিনিশ ইট ওয়াজ। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোতে যাওয়ার আগে কিন্তু নিজের ফর্ম ভালো জায়গা থেকে যাবে ইউরোতে, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি আ ভেরি গুড টুর্নামেন্ট ফর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ রবার্তো মার্টিনেজ কিন্তু খুব সুন্দরভাবে এখনও অবধি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ইউজ করছে, আর পর্তুগালকে ভালো রেজাল্ট করতে গেলে রোনাল্ডো হ্যাভ টু পারফর্ম, আর রোনাল্ডো উইল পারফর্ম। বাট রোনাল্ডোর সঙ্গে যদি বাকি টিম তাল মিলিয়ে ভালো পারফর্ম করে দেয়, কারণ এখন অবধি যেটা বুঝলাম রবার্তো মার্টিনেজের এই টিম রোনাল্ডো ওরিয়েন্টেড ফুটবল তো খেলছে না, কিন্তু রোনাল্ডো ওই সিস্টেমের পার্ট হয়ে খেলছে, যেটা লাস্ট টাইমে ওয়ার্ল্ড কাপের সময় হয়ে উঠছিল না, মনোমালিন্য অনেক কিছু কারণে সেই পারফরমেন্সটা বেরিয়ে আসেনি যেটা পর্তুগালের থেকে এক্সপেক্ট করা যায়। বাট এবার কিন্তু সেটা হতে পারে। সো পর্তুগাল ইজ ওয়ান অফ দোজ ফেভারিট টিমস। এবারে আমি যদি 4টে ফেভারিট ধরি, ইংল্যান্ড, পর্তুগাল, যেহেতু জার্মানি খেলছে নিজেদের ঘরের মাঠে, জার্মানিকে আপনাকে ফেভারিট হিসেবে রাখতেই হবে। আর এই কটা টিম ছাড়া আমি স্টিল যেটা মনে করি যে আরেকটা টিম এদের মধ্যে খুবই ফেভারিট ইউরো জেতার, সেটা হচ্ছে স্পেন। তো ইংল্যান্ড পর্তুগাল নিয়ে অলরেডি কথা বললাম। পর্তুগালের থেকে আমরা কিরম ধরনের খেলা এক্সপেক্ট করতে পারি? ফার্স্ট অফ অল, রবার্তো মার্টিনেজের যে ফুটবল, তাতে একটা ব্যাপারে আপনি শিওর হতে পারেন যে দে উইল বি লিথাল টিম ইন কাউন্টার অ্যাটাক। মানে কাউন্টার অ্যাটাকের সময় দে উইল বি লিথাল, একদম মানে অপোনেন্টকে ধ্বংস করে দিতে পারে কাউন্টার অ্যাটাকে। সো কিছু না কোথাও কাউন্টার অ্যাটাকের এই ব্যাপারটা তো থাকবে, ট্রানজিশন ব্যাপারটা তো থাকবে। বাট রবার্তো মার্টিনেজ যখন আমরা বেলজিয়ামের সময় দেখেছিলাম, দে ক্যান প্লে উইথ দ্য বল, মানে আমি বলতে চাইছি বল হোল্ড করে খেলাতেও কিন্তু পর্তুগাল খুব খারাপ হবে বলে মনে হয় না। কারণ বল প্লেয়িং ভালো ভালো মিডফিল্ডার্স আছে, ইউ হ্যাভ বার্নার্ডো সিলভা, আপনার কাছে ব্রুনো ফার্নান্ডেজ আছে, আপনার কাছে পলিনা আছে, তো ভালো ভালো প্লেয়ার আপনার কাছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছে আপনার কাছে ফরওয়ার্ডে, যেহেতু আপনি জোয়া ফেলিক্সের মতো ফরওয়ার্ডও আপনি পেতে পারেন, ডিয়েগো জোটার মতো প্লেয়ারও পেতে পারেন, আবার রাফায়েল লিওর মতো এই মুহূর্তে এক্সপ্রেস গতির প্লেয়ারও আপনি পেতে পারেন। সো অপশনস প্রচুর। এখন দেখা যাক আলটিমেটলি কতটা এক্সপেকটেশনস ফুলফিল করতে পারে পর্তুগাল। বাট আমার যেটা মনে হয়, যদি আউট অফ 10 বলেন পর্তুগালের চান্সেস কত এবার ইউরো জেতার, ইট উইল বি 9 আউট অফ 10 পর্তুগালের চান্স আছে এবারে 9। যে পর্তুগাল এবারে সত্যি মানে ইভেন দে আর মোর ব্যালেন্স টিম দ্যান ইংল্যান্ড, দে আর মোর ব্যালেন্স টিম দ্যান ইংল্যান্ড। কারণ ইংল্যান্ডের ডিফেন্সিভ সাইডটা আমার একটু নড়বড়ে লাগছে, বাট পর্তুগাল ইজ টপ নচ। বাট জানি না, আলটিমেটলি ইট ইজ পর্তুগাল। আমরা এক্সপেক্ট তো করি, বাট টিমটা সবসময় ডেলিভার করতে পারে না। বাট আই হোপ কি রবার্তো মার্টিনেজ, যেটা সে বেলজিয়ামের সাথে পারেনি কোনো ট্রফি নিতে বা আনতে পারেনি, ট্রফির ক্যাবিনেট ফাঁকা, সেটা পর্তুগালের সাথে হতে পারে, যে সেই জায়গাটা ফুলফিল করা গেল। সো লেটস সি গাইস, চলুন পর্তুগাল কিরকম পারফরমেন্স করে আমরা তো দেখবো ইউরোতে, অ্যান্ড উই উইল টক অ্যাবাউট জার্মানি, স্পেন, অন্যান্য টিমের ব্যাপারেও কথা বলবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থাকবেন।